আমরা দেখেছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের যোগ্যতা এই আমাদের এশিয়ার অন্যান্য দেশের যে কোনো দেশের থেকে আমরা অনেক এগিয়ে আছি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা এই মুহূর্তে যদি কর্মবিরতিতে যায় তাহলে বিজ্ঞানীরা যে কাজগুলো করে সেই কাজ সরকার আর কাউকে দিয়ে করাতে পারবে না। পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশন সরাসরি প্রধানমন্ত্রীর নিয়মে নিয়ন্ত্রিত, এরা কোনো মন্ত্রণালয়ের আন্ডারে না। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠনের পর প্রথমে আমরা ছিলাম এনার্জি মিনিস্ট্রির আন্ডারে, এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, বর্তমানে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে। আইন যখন প্রণয়ন করা হয় তখন এটা নির্ধারণ করা থাকে না কোন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে। সরকারের অ্যালোকেশন অফ বিজনেসে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আওতাধীন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের পক্ষে কমিশনকে নীতিগত বিষয়ে সহযোগিতা করা, নীতিগত বিষয়ে, কিন্তু তারা এখন আমাদের পরিচালনার দায়িত্ব নিয়েছে। আমাদের যে আভ্যন্তরীণ বিষয়াদি আছে, আমাদের যে দৈনন্দিন কাজ আছে, আমাদের গবেষণা আছে, আমাদের কমিশন পরিচালনার বিষয়াদি আছে, সেই বিষয়গুলো পরিচালনার জন্য সরকার কমিশন গঠন করে। যেই কমিশনে একজন চেয়ারম্যান এবং 4 জন পূর্ণকালীন সদস্য থাকে। আমাদের দীর্ঘদিন ধরে বিগত সরকারের সময় থেকে আমাদের এই 4 জন মেম্বার এবং একজন চেয়ারম্যান কখনোই স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয় না। চলতি দায়িত্ব নামক একটি মূলা ঝুলিয়ে রেখে তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করা হয় এবং সেই ধারাবাহিকতা এখনো চলছে। বর্তমানে কমিশনে একজন চলতি দায়িত্বের চেয়ারম্যান এবং একজন সদস্য রয়েছে। কমিশনের আইনে বলা হয়েছে কমিশনের সভা করতে মিনিমাম 3 জন সদস্যের উপস্থিতি প্রয়োজন, চেয়ারম্যান সহ। এই পরিস্থিতি এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে কমিশন কোনো সভা করতে পারে না। কমিশন সভা করতে না পারলে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সেই সুযোগে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি কমিশনের আভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ করে চলেছে। কমিশনে কে কি গবেষণা করে, কে কোন বিষয়ে বিশেষজ্ঞ, কোন যন্ত্র কে ব্যবহার করছে, উচ্চ শিক্ষায় বিদেশে গেলে কি কাজে লাগবে ইত্যাদি অবান্তর প্রশ্ন মন্ত্রণালয় করে নানান রকম তারা সমস্যা সৃষ্টি করছে। আমাদের এই আন্দোলন কমিশনকে শক্তিশালী করা এবং কমিশনের যে দেশের অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত যোগ্য লোকগুলো যে কমিশনে আসে তাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে দেশের উন্নয়নে কাজে লাগানো। আমরা দেখেছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের যোগ্যতা এই আমাদের এশিয়ার অন্যান্য দেশের যে কোনো দেশের থেকে আমরা অনেক এগিয়ে আছি। আমরা যখন বিদেশের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি, আমি বলতে চাই ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই সমস্ত দেশের অ্যাটমিক এনার্জি কমিশনের যে কোনো বিজ্ঞানী থেকে কমিশনের বিজ্ঞানীরা অনেক দক্ষ, অনেক যোগ্য এবং এই দেশের বিজ্ঞানীরা যখন বিদেশে যায় তাদের অনেক কন্ট্রিবিউশন, পার্সোনাল অ্যাচিভমেন্ট অনেক হয়। কিন্তু প্রশ্ন হলো তারা যখন কমিশনে ফিরে আসে তারা সেই ধরনের কন্ট্রিবিউশন কেন করতে পারে না? কারণ করতে পারে না, তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না, তাদেরকে সেইভাবে তাদেরকে নালিশ করা হয় না এবং মন্ত্রণালয় তাদেরকে নানান রকম ভাবে নির্যাতন করে তাদের সেই কর্মদক্ষতাকে তাদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের এই আন্দোলন কমিশনের সক্ষমতাকে কাজে লাগানো, আমাদের এই আন্দোলন কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন, আমাদের এই আন্দোলন সরকারের দৃষ্টি আকর্ষণ করা, মন্ত্রণালয়ের এই আমলাতান্ত্রিক অযাচিত হস্তক্ষেপ বন্ধ করার জন্য সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করছি। আমরা চাচ্ছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তার যেই যোগ্যতা, সেই যোগ্যতার আমরা বলতে পারি তার দক্ষতা এবং যোগ্যতার অন্যতম প্রমাণক হিসেবে বাংলাদেশে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কমিশনের তত্ত্বাবধানে রূপপুরে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা একদিনে হয়নি। পরমাণু প্রযুক্তির দীর্ঘ 50 বছরের পরমাণু প্রযুক্তির আমাদের যে সক্ষমতা, আমাদের যে দক্ষতা, আমাদের যে গবেষণা, সেগুলা ছিল বলেই আজকে এটা সম্ভব হয়েছে, না হলে আমরা এটা করতে পারতাম না। সুতরাং মন্ত্রণালয় এখন তারা বলতে চাচ্ছে এমন একটা তাদের আচরণ, এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারা বাস্তবায়ন করছে, এখানে কমিশনের কোনো কন্ট্রিবিউশন নাই। তাদের এই ধরনের চিন্তা চেতনার প্রেক্ষিতে তারা এখন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বিক্রয়ের চুক্তি থেকে কমিশনকে বাদ দিয়ে তারা কোম্পানির সাথে চুক্তি করতে চায়। আপনারা অনেকে জানেন এই কোম্পানি কমিশন কর্তৃক সৃষ্ট। এই কোম্পানি আইনে বলা হয়েছে এই কোম্পানির মালিক কমিশন। এতদ সত্ত্বেও কমিশনকে বাদ দিয়ে মন্ত্রণালয় পিপিএ কোম্পানির সাথে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা যে কোনো মূল্যে কমিশনকে ধ্বংস করতে চায়, তারা যে কোনো মূল্যে কমিশনের বিজ্ঞানীদেরকে দাবিয়ে রাখতে চায়, তারা যে কোনো মূল্যে কমিশনের কন্ট্রিবিউশনকে অস্বীকার করতে চায়।
এগুলা কিসের আলামত? এইটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা এই মুহূর্তে যদি কর্মবিরতিতে যায়, তাহলে বিজ্ঞানীরা যে কাজগুলো করে সেই কাজ সরকার আর কাউকে দিয়ে করাতে পারবে না। এই কনফিডেন্স আপনাদের আছে, কিন্তু সরকারের নাই। সরকার মনে করে এই কাজগুলো অন্য যে কোনো লোক দিয়ে করাতে পারবে, কিন্তু সম্ভব না। আমরা পরমাণু প্রযুক্তির মতো স্পর্শকাতর যে সমস্ত যন্ত্রপাতি, যে সমস্ত প্রতিষ্ঠান আমরা ব্যবহার করি, সেগুলোর পরিচালন নিয়ন্ত্রণের বিশেষায়িত প্রশিক্ষণ প্রয়োজন হয়, যেগুলো শুধুমাত্র পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের রয়েছে। সুতরাং আমরা সেদিকে যেতে চাই না। আমরা কর্মবিরতির মতো কোনো শক্ত কর্মসূচি দিতে চাই না। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দেশের বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে, যেগুলো আমরা অনেকেই জানি না। অনেকেই প্রশ্ন করে কমিশন কি করে, কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের প্রেস রিলিজের মাধ্যমে, আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জাতিকে জানিয়েছি পরমাণু শক্তি কমিশন কি করে। পরমাণু শক্তি কমিশন জীবন রক্ষাকারী ক্যান্সারের যে নির্ণয়, রোগ নির্ণয়, আমরা সেটা করে থাকি অত্যন্ত স্বল্প মূল্যে। অন্যান্য বেসরকারি হাসপাতালে যেটা 65,000 টাকা দিয়ে করে, আমরা মাত্র 25,000 টাকায় আমরা সেই সার্ভিস দিয়ে থাকি। বাংলাদেশে যত খাদ্য আমদানি হয়, সকল খাদ্যের তেজস্ক্রিয়তা পরীক্ষা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন করে। বাংলাদেশে যত এক্সরে মেশিন আছে, প্রতিটা হসপিটালের যত এক্সরে মেশিন আছে, সেই এক্সরে মেশিনগুলা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, রেডিয়েশনের কোনো সমস্যা হচ্ছে কিনা, তার জন্য তারা একটা টিএলডি ব্যাচ তারা ব্যবহার করে। সেই টিএলডি ব্যাচগুলা ক্যালিব্রেশনের কাজ কমিশন করে থাকে। কমিশন যদি এটা না করে, তাহলে দেশের সকল মানুষের যেই পারমাণবিক নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকির আরো দিন দিন বাড়তে থাকবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ ধরনের অনেক কাজ করে, প্রায় 280 রকমের সেবা প্রদান করে থাকে।